হ্যালো লালমাগি খাম্বাচোদানিদের দেশ। আজকে 4 জুলাই। এই 2 বছরে গুলাই গুদ্দ করে তোমাদের কি কি অর্জন, চলো এক নজর আমরা একটু দেখে নেই। দেশে শেখ হাসিনার আমলে কোনো উন্নয়ন হয় নাই, 17 বছরে কিচ্ছু হয় নাই, বরং এই 24 মাসে এত উন্নয়ন হয়েছে বলার না। যেমন মেট্রো রেলে গরুর হাট বসছে, আমরা জীবনে এরকম দেখতে পাইনি। মেট্রো রেলও তো নুনুস বানায় রেখে গেছে, সো শেখ হাসিনার কোনো ক্রেডিটই নাই। পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে যেন পিলারগুলো দুর্বল হয়ে যায়, তারপর তোমরা যখন পদ্মা সেতুতে টিং টিং করে ট্রেনে করে যাবা ঠুস করে ভেঙে পড়ে যায়। এসবই হচ্ছে তোমাদের অর্জন। নানার সাথে আরও অর্জন আছে, দেশে কোনো ধর্ষণ নাই, খুন নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, চাঁদাবাজি তো নাই। সাথে আবার আমরা দেখলাম যে ফুটপাতেও দোকান উঠে গেছে, এখন ফুটপাতে কোনো দোকান নাই। গুলিস্তানের ফুটপাত বিশাল চওড়া, একদম আমাদের মুচলেকা ভাইয়ার মতো। মুচলেকা ভাইয়ের অন্তরটা যত বড়, গুলিস্তানের ফুটপাতটাও তত বড় চওড়া, কারণ এখন তো ফুটপাতে কোনো দোকান নাই, তোমরা জানো না? আশ্চর্য। ভাইয়াকে তোমরা সংসদে নিয়ে গেছো পুঁচলেকা দিয়ে, যে ভাইয়া তোমাদের জন্য নিয়ে এসেছে আমেরিকান গাম অনেক বেশি দাম দিয়ে। কেন? কারণ তার আব্বা নুনুস আব্বা যে চুক্তি করে গেছে ইন্ডিয়া, সেইটা তো তোমাদেরকে গিলাইতে হবে, হবে না? না না, 4 মাসে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন আমরা গত 17 বছর অবভিয়াসলি দেখি নাই। দেখো 4 মাসে আমাদের ভাইয়া বলেছে তারা কোনো মেগা প্রজেক্ট নেবে না, কারণ মেগা প্রজেক্টে প্রচুর দুর্নীতি হয়। কিন্তু তারা 1,13,000 কোটি টাকা ঋণ নিয়ে ফেলছে 4 মাসে। প্রজেক্ট কিন্তু করবে না। ভাইয়া বলেছে কোনো প্রজেক্ট হবে না, দুর্নীতি হবে না, কারণ আমরা আগেরবার 5বার চ্যাম্পিয়ন হয়েছিলাম 5 বছরে, এখন আমরা প্রতি মাসে চ্যাম্পিয়ন হচ্ছি। ওয়াও, নাইস না? চারদিকে ওয়াও লাগতেছে না ব্যাপারটা? আমার খুব ওয়াও লাগতেছে। তোমরা এই যে গুলাই গুদ্দ করলা, গুলাই গুদ্দ করে তোমরা তো সরকারি চাকরি কোটা না ম্যাদা, কোটা না ম্যাদা, ম্যাডা হ্যাডা করে তো কোটার চাকরির সার্কুলেশন এখনো, সার্কুলারও পাইতেছো না। কোন দিক দিয়ে সরকারি চাকরি সার্কুলার আসে যায় সেটা তোমরা জানোই না, কারণ এখন আর কোনো চাকরি সার্কুলার হয় না, এখন সরাসরি বিএনপি এবং জামাত করা মাত্রই সবার চাকরি হয়ে যাচ্ছে। তোমরা তো মনে করো সাধারণ ছাত্র জনতা ছিলে, তোমাদের তো আর শিবির বা জামাত ইসলাম ব্যাকগ্রাউন্ড ছিল না, তাইলে মনে করো তোমাদেরও চাকরি হইতো, তাই না? কিন্তু তোমরা তো সাধারণ ছাত্র জনতা, তোমাদেরকে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, তোমরা দুধু খাওয়া বাবু, ফিদাল খাবা? হ্যাঁ, বিমানের ফিডারটা দিয়ে দিব তোমাদেরকে, ও নো নো। তো এই যে তোমাদের এই যে অর্জন, এই অর্জন কিভাবে সেলিব্রেট করা যায়? এই যে সেলিব্রেট আমরা করি জুলাই সিডিআই বলে বলে, জুলাই সিডিআই বলে বলে, রাগ করো কি জন্য? হ্যাঁ, আমরা না হয় একটু সিডিআই বলছি, কিন্তু তোমাদের মুখের ভাষা এত মধুর, ও মাই গড, তোমাদের মুখের মধুর ভাষা কেন যে পাঠ্য বই ইনক্লুড করলো না? রাত দিন ভেবে ভেবে পাই না, চুল টুকলো পাকাইতে পারতেছি না, আমার কালা চুল। আমি খুব আশা নিয়ে বসেছিলাম সৌয়া মাওয়া ছিঁড়া ফেলানো পাঠ্য বই ইনক্লুড হবে, কিন্তু শেষে এই এই বিএনপি সরকার কেন এরকম ফেচিবাদী ফেসিস্টের মতো আচরণ করলো, কেন এগুলো ইনক্লুড করলো না? সেটার জন্য আমাদের প্রিয় হাদি বোন উনি আন্দোলন করে যাচ্ছেন, আপনারা সবাই হাদির সাথে সাওয়া মিলায়া আন্দোলনে যোগ দেন। তো এই যে দেখেন আপনাদের গুলাই গুদ্দে তো মানে দেশে এত সুখ চলতেছে, এত সুখ, লোডশেডিং কন্টিনিউয়াসলি চলতেছে, লোডশেডিং গ্রামে বেশি শহরে কম, এবং ভাগ ভাগ করে লোডশেডিং হচ্ছে, এরকম উন্নয়ন আমরা 17 বছর দেখিনি। গত 2 বছরে তো এগুলাই আমাদের অর্জন, গুলাই গুদ্দ করে আমরা এনেছি না? অনেকে বলতে পারেন গুলাই গুদ্দ করে আওয়ামী লীগকে তাড়াইছি, আওয়ামী লীগকে তাড়ানোই আমাদের প্রয়োজন ছিল। এক্স্যাক্টলি, আমরাও এই কথাটাই বলি। গুলাই গুদ্দ তোমরা করছো বেসিক্যালি, আওয়ামী লীগ তোমাদের ভালো লাগে না, আওয়ামী লীগ দেশ পাকিস্তান ভেঙে তোমাদের স্বাধীনতা এনে দিছে, এইটা তোমাদের ভালো লাগে না। তোমাদের ভালো লাগে পাকিস্তানের সাথে মিলামিলি করতে, পাকিস্তানের সাথে গলাগলি করতে, সেই খুশিতেই তোমরা জামাতের সাথে গলায় মিলায়া, তালে তাল মিলায়া বলছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এখন তোমাদের রাজাকার বললে চেতে যাও কি জন্য? এখন তোমাদের গুপ্ত বললে চেতে যাও কেন? হ্যাঁ, তোমরা তো নিজেরাই জানো, তোমরা নিজেরা জানো না তোমরা কি করছো। এখন যদি বলো যে না আমরা না আসলে সরি বুঝতে পারি নাই, ওই যে তোমাদের জন্য বিমানের ফিডার দিয়ে দিব, বুঝছো, হাতে নিয়ে নিয়ে ঘুরবা আর একটু একটু করে খাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে না?
তারপর ওই যে রাজাকার সংসদে বসে থাকবে, এগুলা দেখে তোমরা তোমাদের গর্বে বুক ফুলে 56 ইঞ্চি হয়ে যাবে। এইসবের জন্যই তোমরা গুলাইগুদ্দ করছিলা। আরও গুলাইগুদ্দ কি জন্য করছিলা আমি বলি, শোনো। গুলাইগুদ্দ তোমাদের অর্জন হয়েছে, তোমরা 750 বাচ্চা মেরে ফেলছো হাম দিয়ে। এইটাও তোমাদের অনেক বড় একটা অর্জন। এইটা মনে করো বাংলাদেশের ইতিহাসে আজীবন লেখা থাকবে যে একদল চুতমারানি রাস্তায় নেমে আমিকে তুমিকে রাজাকার বলে একটা সাংবিধানিক সরকারকে উৎখাত করে জঙ্গি গোষ্ঠীকে সরকারে বসাইছিল, একটা সুদীর বাচ্চা চুতমারানিকে বসাইছিল, সোদানির ফোয়াকে বসাইছিল। তারপর সেই সোদানির ফোয়া তার দেশের বাচ্চাদের জন্য টিকা কেনে নাই, ভ্যাকসিন কেনে নাই, 750 বাচ্চাকে সে হামে তরপায়ে তরপায়ে শ্বাসকষ্ট দিয়ে মারছে। এই যে জুলাই মাস তোমরা এসে হাজির হয়ে গেছে, ফানি লাগবে ফানি, ফানি লাগবে ফানি, তাকে নিয়ে তোমরা কান্দাকাটি করতে পারতেছো। কিন্তু যে 750 বাচ্চা যা কোথাও যায় নাই, ঘর থেকে বের হয় নাই, কোনো সরকারি স্থাপনাতে আগুন দিতে যায় নাই, ভাঙচুর করতে যায় না, কিচ্ছু করতে যায় না, 750 বাচ্চা মরে গেছে, তাদের জন্য তোমাদের শোক করার সময় নাই। কারণ সেটা দিয়ে তো বিজনেস করা যাচ্ছে না, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নামে তো দোষ দেওয়া যাচ্ছে না। সেই জন্য হামে মরা বাচ্চাদের নিয়ে তোমরা কথা বলবে না। কি বলবা? এরকম 2-4টা বাচ্চা মরতেই পারে, এরকম বিশৃঙ্খলা একটু টুকটাক হইলে মরতেই পারে, এটা কোনো ব্যাপার না। ঠিক তো? মাথায় রাখিও। কারণ যখন আওয়ামী লীগ ফিরে এসে তোমাদের প্রিয় গুলাই গুদ্দাদের পোস্টমর্টম করে বের করবে যে হাউ দে ডাইড, কে কার জন্য তারা মরে গেছে, তখন তোমরা জবাব নিতে আইসো। তোমরা 24 সালের গুলায় খুব কান্দাকাটি করতাও, অমুক বাচ্চা তমুক বাচ্চা ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে গুলির কারণে মরে গিয়েছে, সেই বাচ্চাদের মায়েরা কোটা এমপি হয়ে এখন সংসদে কান্দাকাটি করে যে তার জামাই আরেকটা বিয়া করবে, কারণ বংশ রক্ষা করা লাগবে। সেগুলো তোমাদের খুব বড় অর্জন মনে হয়, তোমাদের গুলাই গুদ্দার অর্জন হচ্ছে এইসব। কিন্তু সেই তোমরাই 750 বাচ্চার জন্য একটা ওয়ার্ড খরচ করতেও তোমাদের হাত ওঠে না। কারণ কি? কারণ তোমরা হচ্ছে জন্মের চুতমারানি, তোমাদের জন্মের ঠিক নেই। জন্মে যদি ঠিক থাকতো তাইলে ওই যে ওই বাচ্চাটা, যে বাচ্চাটা ষড়যন্ত্রের কারণেই হোক আর যে কারণেই হোক, বাচ্চা তো মরছে, ওই বাচ্চাটার জন্য যখন শোক করতা, এই বাচ্চাগুলোর জন্য তোমাদের মনে শোক আসতো। কিন্তু তোমরা না, তোমরা তো সুতমারানি, তোমরা তো যদি ভালো হইতে তাইলে তোমরা সবার জন্য শোক করতে, কিন্তু তোমরা সবার জন্য শোক করবা না। এই যে আমাদের প্রিয় ফরাদিন মন্ত্রী বলতেছে তার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে সে মাকে গিয়ে বলতো, মা 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 আমাকে একটু হরলিক্স দাও, চেতে চেতে খাবো। ও সরি, এটা বলে নাই। সে বলছে আজকে যদি তার মা বেঁচে থাকতো তাহলে সে মাকে গিয়ে বলতো, মা আমি কি প্রতিশোধ নিব? তার মা বলতো, না বাবা নিও না। কিন্তু এই যে ভাইয়া তো প্রতিশোধ নিচ্ছে না, ভাইয়াকে কেউ জিজ্ঞাসাও করে না, ভাইয়া আপনি কি প্রতিশোধ নিতে দেশে এসছেন? কিন্তু ভাইয়া সব সময় গিয়ে এই কথাটা খালি বলতেই থাকে, আমি প্রতিশোধ নিতে আসি নাই, প্রতিশোধ নিতে আসি নাই। কেন? কারণ সে জানে, বলা আছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক পোলাপান জামিন নিয়ে বের হইলেই জেলখানার গেটে সোনারস দেখাইতে হবে, এটা সে বলেছে। এগুলো কিন্তু মোটেই প্রতিহিংসা না, বুঝছো? এগুলো হচ্ছে রাষ্ট্রের নিয়ম সিস্টেম, শিখে রাখলাম আমরা। এগুলো হচ্ছে সিস্টেম, এগুলো কিন্তু প্রতিশোধ না। ভাইয়া বলেছে সে প্রতিশোধ নিতে আসে নাই, সে দেশের উন্নয়ন করতে এসেছে। খাল কেটে, কোদাল দিয়ে খাল কেটে সে দেশের উন্নয়ন করবে, এবং 1,13,000 কোটি টাকা ঋণ অলরেডি নিয়ে ফেলছে সে 4 মাসে। একটা ইটও কোথাও গাঁথতে দেখি নাই, কোদাল দিয়ে খাল কাটতে কি এত কোটি টাকা ঋণ লাগে? ব্যাপারটা আপনাদের উপরেই ছাইড়া দিলাম, চিন্তা করে বাইর করেন। আমাকে অবশ্যই গালিগালাজ করতে ভুলবেন না, মন ভরে গালিগালাজ করেন, কারণ আপনারা সেটাই পারেন, আপনাদের দৌড় ওটুকুই, এর বাইরে আপনাদের আর কোনো হ্যাডার জোন নাই। যে দেশের ফরাদিন মন্ত্রী মাজা ভাঙ্গা, আপনাদের হ্যাডার জোর আর কটটুক হবে। আই তো শেখের বেডি আইলে বোঝা যাইতো এবার এই দেশের এক একজনের গলা কত লম্বা হইতে পারে। ভাঙ্গা মাজা নিয়ে তো বেশি দূর যাওয়া যায় না, বুঝেন নাই?